নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে কিছু রীতিনীতি আছে যেগুলোকে আমরা প্রায় ভুলেই গেছি। কিন্তু বন্ধুরা, সেইগুলোর মধ্যেই লুকিয়ে আছে আমাদের পূর্বপুরুষ বা ঋষি মুনিদের অসাধারণ জ্ঞান ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। তার মধ্যে একটি হলো গিয়ে গোত্রপ্রথা। বন্ধুরা, গোত্রপ্রথা কিন্তু কোনো পুরানো রীতিনীতি না, এর মধ্যে লুকিয়ে আছে এক বৈজ্ঞানিক যুক্তি। আমাদের কাছের আত্মীয়র মধ্যে বিয়ে না করার এই নিয়মটি শুধু আমাদের সমাজকে সুরক্ষিত করেননি, আমাদের প্রজন্মকেও জেনেটিক রোগ থেকে মুক্ত রেখেছেন। ভাবুন তো বন্ধুরা, আজ থেকে হাজার হাজার বছর আগে যখন আধুনিক বিজ্ঞান ছিল না, তখন আমাদের ঋষিমুনিরা এমন এক ব্যবস্থা তৈরি করেছিল যা এখনো কোনো সভ্যতায় দেখা যায় না। বন্ধুরা, গোত্রপ্রথার মূল উদ্দেশ্য ছিল মানুষকে শক্তিশালী, সুন্দর ও নিরোগ জীবন প্রদান করা। এর পরের ভিডিওতে আমরা নিয়ে আসব যে কন্যাদান আর গোত্রের সঙ্গে সম্পর্ক কি। অবশ্যই নেক্সট ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন। আর যদি এরকম ভিডিও চাই আপনাদের, তো অবশ্যই আমাদের ফেসবুক চ্যানেলটিকে ফলো করে নেবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।